মিরপুর। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজধানীর এই এলাকার মূল সড়ক থেকে শুরু করে সরু গলি প্রায় সবখানেই পুলিশের মুহুর্মুহু গুলির সামনে বুক পেতে নিজেকে স্বৈরাচারের বিরুদ্ধে সঁপে দিয়েছিল ছাত্র জনতা। সেই স্মৃতি আজও ভুলতে পারেনি ব্যবসায়ী কামরুল হাসান। সহযোদ্ধার রক্তে ভেজা চশমাটি এখনো আছে তার কাছে, যা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় স্বৈরাচারীর বর্বরতাকে। আমাদের চোখের সামনে এইগুলিতেও ৩-৪টা লাশ পড়ছে। মাসুদ ভাই ছিল, আমি ওসমান, 3 জন ছিলাম। মাসুদ ভাই হঠাৎ করে শুয়ে গেছে রাস্তার ভিতরে। তো একটা পর্যায়ে দেখলাম যে ওনার মাথা থেকে ব্লিডিং হচ্ছিল, কোনো কথা বলতে পারতেছিল না। তখন আমরা আলোক হাসপাতালে দিয়ে আসছি, ওখানে দেখলাম আরও 8-10টা লাশ। এতক্ষণ যেই অকুতোভয় যোদ্ধা মাসুদের কথা হচ্ছিল তার ছোট্ট মেয়ে আরাবি। মাত্র 3.5 বছরেই হারিয়েছে বাবাকে। মিরপুর 10 নম্বরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি লাগে মাথায়। এরপর হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। আমি বাবু ওর সমস্ত শরীর হাতাচ্ছি, আমি ওর সাথে কথা বলতেছি। ওই অবস্থাতে দেখেও না আমার একটাবার মনে হয় নাই যে কোন একটা কিছু হবে। একটা কথাই মনে হচ্ছিল কিচ্ছু হবে না, ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আহত অনেকে এখনো হাসপাতালে লড়াই করছেন যন্ত্রণার সঙ্গে। 18 জুলাই আহত হওয়ার পর হাসপাতালের বেডে রেখেই এই যোদ্ধাদের বিরুদ্ধে হয়েছে গায়েবী মামলা। আমার 2 পা, এই পায়ের হাড্ডি চুরমার আর এই পায়ের নার্ভ ইনজুরি। এই রোগীর বেডে বসে ভর্তি অবস্থায় আমার মামলা। যদি বলি যে স্যার আমাদের যে চিকিৎসাটা এখন কি হবে, করে ওরা বলে কি তোমাদের কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিছি, কিন্তু ওই জায়গার থেকে ওরা কোনো কিছু জানাইতেছে না। চা বিক্রেতা বাবার সঙ্গে রাব্বির দেখা হয় 5 আগস্ট সন্ধ্যায়। ঘণ্টাখানেক পর খবর আসে গুলির আঘাতে নিহত হয়েছে 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্র রাব্বি। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে করতে হয় দ্রুত দাফন। হুমকি দুমকি দিয়া সৈয়দ মোল্লা আমারে কয় যে ওরে কোনো জায়গায় নেওয়া যাবে না, ওরে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন, সমস্যা হইব। কোনটা কিরকম চলাফেরা এটি আমার মনে পড়ে পারো। আমার একটু ধরতেও দেয়নি, আমার খালি দূরে বই একটু দিয়ে আইছি। এই এলাকার বাসিন্দাদের মুখে মুখে এখনো আছে নির্মমতার হাজারো উদাহরণ। এখানে আমার সামনে 4 জন গুলিবিদ্ধ, একজন স্পট ডেড। আমি আমার সাথে দৌড়াতে হঠাৎ করে আমি বলছি যে সম্ভবত পায়ে উষ্টা খেয়ে পড়ে গেছে, দেখি না, পরে পিছনে তাকা দেখি যে গুলিবিদ্ধ। 6-7টা মোটরসাইকেল ওরা 6-7 রোড দিয়ে ঢুকছে, ঢুইকা যেইখানেই একাধিক মানুষ পেয়েছে সেইখানেই ওরা গুলি করেছে। 5 তারিখ সন্ধ্যার পরে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এতক্ষণ বেশ কিছু নির্মম ঘটনা শুনলাম, তবে একটি ব্যাপারে আমাদের খটকা লেগেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর একটি মেয়ে ঠিক পাশের এলাকাতেই নিহত হয়েছেন। তবে সেটা কিভাবে? মাত্র 18 দিনের ব্যবধানে এক পরিবার থেকেই হারিয়ে গেছে 2 সদস্য, আকরাম খান রাব্বি এবং মেহরুন্নেসা তানহা। আমি আবার এইখানে দাঁড়া আর ওইখানে দাঁড়ানো, গুলাগুলি হইতেছে, এই জানলাটা আটকাই দিছে, এইটা আটকাবো, দেখি তানহা মোবাইলটা এইখানে পড়ে গেল আর ওইখানে পড়ে রক্তের এখনো দাগ আছে। আমাদের মারামারি ঝগড়া প্রত্যেক দিনই হইতো। এখন আমার ঘরে আমার সাথে ঝগড়া করার মতো কেউ নাই। আহত কিংবা নিহত পরিবারের আর্তনাদে এখন একটাই দাবি, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।